বলছিলাম আঙ্কেল, আমাকে একটু নিজের সম্পর্কে বলার সুযোগ দিন। কি বলবা তুমি? তোমার পোশাক আশাক থেকে বোঝা যাচ্ছে ব্যাংকে তোমার 10,000 টাকাও নাই। চাচা, এভাবে পোশাক দেখে কারোর বিচার করতে নেই। ভাই, আপনি কিছু মনে করেন না, আমার চাচা একটু রাগী মানুষ। আপনি যেন কি বলতে চেয়েছিলেন এবার একটু বলেন। আঙ্কেল, আপনারা যে রেস্টুরেন্টে বসে আছেন না, এটা আমার রেস্টুরেন্ট। হ্যাঁ, বললেই হলো রেস্টুরেন্টটা আমার। এই রেস্টুরেন্ট তৈরি করতে কত কোটি টাকা লাগে তোমার জানা আছে? স্যার, আপনার কাপড় লন্ডি করা হয়ে গেছে। দোকানে একটু ভিড় ছিল তো, তাই আসতে দেরি হয়ে গেল। আরে কোনো ব্যাপার না, দোকানে ভিড় থাকতেই পারে। আপনি এক কাজ করুন, ওনাদের জন্য যে ডিশ আমি নিজে হাতে বানিয়েছি ওইটা সার্ভ করুন। জি স্যার। এই ওয়েটার, জি বলুন। তুমি নাকি স্যার বলে কেন? ওনাকে তো স্যারই বলবো, উনি তো এই প্রতিষ্ঠানেরই মালিক। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। বাবা, তুমি আগে বলবা না তুমি রেস্টুরেন্টের মালিক? আমাকে কথা বলার সুযোগই বা দিলেন কই? কি যেন বলছিলেন? এইরকম রেস্টুরেন্ট বানাতে কত কোটি টাকা লাগে আমার ধারণা আছে কিনা? আঙ্কেল, এই রেস্টুরেন্টের 5টা ব্রাঞ্চ এই শহরে আছে। 5টা ব্রাঞ্চই আমার। ভাতিজা, তুই বলে ওনাকে বুঝা না। কি বোঝাবো বলেন? আপনাকে আমি অনেকবার বলেছি টাকার অহংকার দেখাবেন না। আপনার জন্য আজকে আমি নিজেই লজ্জিত হয়ে গেলাম। আমি শুনেছি এবং খোঁজ নিয়েছি আপনার মেয়ে অনেক নামাজি এবং পর্দা সহিত চলে। এজন্যই আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। যদি কোটিপতির মেয়ে বিয়ে করতে চাইতাম আঙ্কেল, এই শহরে অনেক বড় বড় কোটিপতি আছে যারা তাদের মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য আমার পিছনে পিছনে ঘোরে। কিছু তো এটা কর। আচ্ছা, দেখছি কি করা যায়। এই, সবই তো বুঝলাম, কিন্তু তখন আপনি কিচেন অ্যাপ্রন পরেছিলেন কেন? শোনেন ভাই, আপনারা হচ্ছেন আমার স্পেশাল গেস্ট। আমি ভেবেছিলাম নিজে হাতে রান্না করে আপনাদের খাওয়াবো। আমি রান্না করছিলাম, তখন আপনারা এসেছিলেন। ভাই, যা হবার হয়েছে, আপনি সব কিছু ভুলে যান। আর আমরা কি বিবাহের দিকে এগোতে পারি না? না ভাই, আমি আপাতত আর এসব নিয়ে ভাবছি না, বাদ দেন। আচ্ছা, তাহলে আপনারা খাওয়া দাওয়া করেন, আপনাদের খাবার আমি পাঠিয়ে দিচ্ছি। কেমন হয়েছে রান্না অবশ্যই খেয়ে জানাবেন। আমি আসছি। চাচা, টাকা দিয়ে যদি সুখ কেনা যেত তাহলে এই শহরে এত ডিভোর্স হতো না।